হ্যালো এবং স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি কারকুলের পুর বানিয়ে দেখাবো আপনারা। দেখুন, এইভাবে কারকুলের পুর বানাবো। তো সঙ্গে থাকুন, বেশি সময় লাগবে না, 6 মিনিটের ভিডিও। তো আপনারা সঙ্গে থাকবেন। আর এইরকম পুর হলে গরম ভাতের সঙ্গে এক তাল ভাত খেয়ে ওঠানো যায়, অন্য কিছুর দরকার পড়ে না। তো দেখতে থাকুন। দেখুন, আমি 5টা কারকুল নিয়ে নিলাম। 5টা কারকুলকে আমি খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হাফ করে আমি কেটে নেব। আর সরষে নিয়ে নিলাম। দেখুন, অল্প সরষে নিয়ে নিলাম। সরষেটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর আমি বেটে নেব। তো দেখুন, আমার কারকুলগুলো আমি কেটে ভালো করে খোসা ছাড়িয়ে আমি এইভাবে ধুয়ে নিলাম। এখন সিদ্ধ করে নেব, খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন, আমি ভাতকে সিদ্ধ করে নিলাম, খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর আমি 3টে পেঁয়াজ নিয়ে নিলাম, বড় সাইজের। আর এদিকে ভিতরের পুরগুলো আমি বের করে নিলাম। আর 3টা পেঁয়াজ আমি ভালো করে ভেজে কালো জিরে সম্বার দিয়ে পেঁয়াজটাকে আমি এই কারকুলের ভিতরের কুসুমগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম, অল্প লবণ দিয়ে, অল্প হলুদ দিয়ে। তো আমার ভাজা হয়ে গেছে। আমি সরষেটা দিয়ে দিলাম। সরষেটা দিয়ে আমি 2-3 বার নেড়ে চেড়ে দেবো, অল্প কষিয়ে নেব। সরষে তো বেশি কষাতে হবে না, বেশি কষালে তিতো হয়ে যাবে। আমি ভালো করে মিশিয়ে আমি সরষেটাকে ভেজে নেব। সরষেটাকে ভেজে তুলে নেব। তারপর আমি কারকুলের ভিতরে পুরগুলো আমি ঢুকিয়ে দেব। তখন খুব সুন্দর করে আমার পুরটা হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি কারকুলের ভিতরে তো দেখুন, এইভাবে পুরগুলো আমি একটা করে সবগুলো আমি নিলাম। আর এদিকে আমি বেসন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। বেসনটার মধ্যে শুধু কালো জিরে আর হলুদ আর লবণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। বেশি পাতলাও না, বেশি ঘনও না, হালকাভাবে লাগাই নেব যাতে পুরটা না বার হয়। আন্দাজ করে দিয়ে দেবো, বেশি বাড়ি করবো না। তারপর ভালো করে আমি তেল দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব। একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিলাম। আপনারা এইভাবে বানায় দেখবেন, খুব ভালো লাগে। তারপরে পুর শস্য দিয়ে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর দরকার পড়বে না। এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, খুব সুন্দর করে সবগুলো আমার কারকুলের পুর রেডি হয়ে গেছে। দেখুন, সবগুলো ভেজে নিলাম।
ভিডিওটা এই পর্যন্তই আমার রইল। নেক্সট আরেকবার দেখা হবে ভিডিও নিয়ে। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন বাড়িতে, খেয়ে দেখবেন বানিয়ে, খুব ভালো লাগে। এখন তো কারকুলের সময়, তাই কিছুদিন খেয়ে নেব। সব সময় তো আর বাজারে ওঠে না।